নমস্কার। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। সকালে ঘুম থেকে উঠে কি মনে হয় হাতটা ঠিকমতো সাড়া দিচ্ছে না? পা দুটোতে কি এমন ঝিনঝিন ধরে যে ঠিক করে হাঁটতে কষ্ট হয়? রাতে শুয়ে থাকলে কি হঠাৎ করে হাত পা অবশ হয়ে যায়? অনেকেই ভাবেন, আরে বয়স হয়েছে তো, এসব তো হবেই। কিন্তু দাদা দিদিরা, সব ব্যথা কিন্তু শুধুই বয়সের জন্য না। অনেক সময় একটু যত্ন নিলেই এই সমস্যা অনেকটাই কমে যায়। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি আপনাদের খুব সহজ ভাষায় বলবো। ১. কেন হাত পা ব্যথা হয়? ২. কেন অসারতা আর ঝিনঝিন ধরে? আর ঘরে বসেই কিভাবে এই সমস্যা কমানো যায়? তাই অনুরোধ করছি, হাতে একটু সময় নিয়ে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ১. হাত পা ব্যথা আসলে কেন হয়? এখন আমরা ছোট করে জেনে নিই হাত পা ব্যথার আসল কারণগুলি কি কি। আমাদের শরীরটা একটা মেশিনের মতো। বয়স বাড়লে এই মেশিনের কিছু পার্ট একটু ঢিলা হয়। হাত পা ব্যথার সাধারণ কারণগুলো হলো: ১. রক্ত চলাচল ঠিকমতো না হওয়া। ২. নার্ভ দুর্বল হয়ে যাওয়া। ৩. ভিটামিনের ঘাটতি। ৪. বেশিক্ষণ বসে বা শুয়ে থাকা। ধরুন আপনি অনেকক্ষণ চেয়ারে বসে আছেন, পা নাড়াচাড়া করছেন না, তখন কি হয়? রক্ত ঠিকমতো চলাচল করতে পারে না, তাই ব্যথা ঝিনঝিন শুরু হয়। আপনার সাথেও কি এমন হয়? ২. অসারতা ও ঝিনঝিন ধরার আসল কারণ। এবার আসি অসারতা আর ঝিনঝিনের কথায়। অসার মানে হাত বা পায়ে ঠিক অনুভূতি নেই। ঝিনঝিন মানে পিঁপড়ে হাঁটার মতো অনুভূতি। এর পেছনে বড় কারণগুলো হল: ১. নার্ভ চাপা পড়া। ২. ভিটামিন B12 কমে যাওয়া। ৩. ডায়াবেটিস থাকলে। ৪. ঘাড় বা কোমরের সমস্যা। ধরুন রাতে একদিকে কাত হয়ে শুয়ে আছেন, হঠাৎ উঠে দেখলেন হাতটা অবশ। ভয় পাওয়ার কিছু নেই, রক্ত চলাচল বন্ধ ছিল, তাই এমন হয়েছে। বয়স বাড়লে কেন এই সমস্যা বেশি হয়? সত্যি কথা বলতে কি, বয়স বাড়লে রক্তনালী শক্ত হয়, নার্ভ আগের মতো শক্ত থাকে না, শরীরের ভেতরের আগুন অর্থাৎ মেটাবলিজম কমে যায়। তাই ৫০ পেরোলেই এই সমস্যাগুলো একটু বেশি দেখা যায়। কিন্তু সুখবর কি জানেন? সঠিক খাওয়া দাওয়া আর হালকা নড়াচড়ায় অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। ঘরোয়া উপায়। অনেকেই ভাবেন ওষুধ না খেলে বুঝি আর কিছুই হবে না। কিন্তু বিশ্বাস করুন, কিছু ঘরোয়া উপায় ঠিকমতো করলে ওষুধ ছাড়াই অনেকটা আরাম পাওয়া যায়। আমি এখন ৩টে সহজ উপায় বলছি। কোনো টাকা লাগবে না, ঘরেই করা যাবে, নিয়ম করে করলে ফল পাবেন। গরম শেক। ধরুন আপনি সারাদিন বসে আছেন, সন্ধেবেলা দেখলেন হাঁটু ব্যথা করছে, পায়ের পাতা ঝিনঝিন করছে, হাত ভারী লাগছে। এই সময় গরম শেক সবচেয়ে সহজ আর কার্যকর উপায়। গরম শেক কেন কাজে দেয়? গরমে রক্ত চলাচল বেড়ে যায়, শক্ত হয়ে থাকা মেশি নরম হয়, নার্ভে জমে থাকা চাপ কমে। কি দিয়ে করবেন? গরম জলের বোতল না হলে গামছা বা তোয়ালে গরম জলে ভিজিয়ে নিংড়ে নিন। কিভাবে করবেন? ব্যথার জায়গায় আলতো করে রাখুন। ১০ থেকে ১৫ মিনিট রাখলেই যথেষ্ট। দিনে ১-২ বার করতে পারেন। মনে রাখবেন, জল খুব বেশি গরম করবেন না, ঘুমিয়ে পড়বেন না সেক দিতে দিতে। বিশেষ করে রাতে শোবার আগে করলে সবচেয়ে বেশি আরাম পাওয়া যায়। তেল মালিশ ঠিকমতো করলে ম্যাজিকের মতো কাজ করে। আগেকার দিনে দেখেছেন বয়স্করা রাতে শোবার আগে পায়ে তেল মাখতেন? ওটা কিন্তু কোনো কুসংস্কার না, ওটা বিজ্ঞানসম্মত। কোন তেল ভালো? সর্ষের তেল বা নারকেল তেল একটু হালকা গরম করে নেবেন, খুব গরম না। পায়ের পাতা থেকে শুরু করুন, আঙুলগুলো আলাদা আলাদা করে মুছুন। তারপর গোড়ালি, হাঁটু। হাতের ক্ষেত্রে তালু, আঙুল, কবজি। চাপ দেবেন না, আলতো করে মালিশ করবেন। ৫ থেকে ১০ মিনিট যথেষ্ট। কখন করবেন? রাতে শোবার আগে। মালিশ করে ১০ মিনিট পরে শুয়ে পড়ুন। এতে নার্ভ শান্ত হয়, রক্ত চলাচল বাড়ে, রাতে ঘুম ভালো হয়। আপনি কি আগে কখনো নিয়ম করে পায়ে তেল মালিশ করেছেন? কমেন্টে জানান। সকালে হালকা গরম জল, ছোট জিনিস বড় উপকার। এটা শুনে অনেকেই বলেন ১ গ্লাস জল খেলে আবার কি হবে? কিন্তু বিশ্বাস করুন, এটা শরীরের ভেতর থেকে কাজ করে। কেন সকালে গরম জল দরকার? রাতে শরীর অনেকক্ষণ স্থির থাকে, রক্ত ঘন হয়ে যায়। সকালে গরম জল খেলে রক্ত পাতলা হয়, নার্ভে রক্ত পৌঁছায়। কিভাবে খাবেন? সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ১ গ্লাস হালকা উষ্ণ গরম জল করে খাবেন। খুব গরম নয়, চায়ের মতো না।
চাইলে 2-3 চুমুক করে ধীরে খাবেন। অতিরিক্ত উপকারের জন্য 1-2 ফোঁটা লেবু বা 1 চিমটি আদা মিশিয়ে খেতে পারেন। এতে গ্যাস কমে, হাত পা ভারী লাগা কমে। গুরুত্বপূর্ণ কথা, এই 3টে কাজ যদি 7-10 দিন নিয়ম করে করেন তাহলে অনেকেই বলেন ব্যথা আগের মতো আর নেই। কিন্তু মনে রাখবেন, একদিন করে ছেড়ে দিলে ফল পাবেন না, ধীরে সুস্থে নিয়ম বানাতে হবে। এই সমস্যার জন্য আরও কিছু খুব সহজ ব্যায়াম আর কিছু উপকারী খাবার আছে যেগুলো নিয়ম করে করলে হাত পা ব্যথা, ঝিনঝিন আর অসারতা আরও দ্রুত কমে। কিন্তু সবকিছু এক ভিডিওতে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আপনারা যদি চান, আমি এই টপিকের উপর আলাদা করে পরবর্তী ভিডিও বানাবো, যেখানে শুধু ব্যায়াম আর খাবার খুব সহজ করে বুঝিয়ে বলবো। যদি আপনারা সত্যিই সেই ভিডিওটা দেখতে চান তাহলে নিচে কমেন্টে লিখে জানান। 100টা কমেন্ট পেলে আমি অবশ্যই এই বিষয়ের পরবর্তী ভিডিও আপলোড করব। ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এই চ্যানেলটা তৈরি হয়েছে আপনার মতো প্রিয় বয়স্ক মানুষদের জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।